হ্যালো এভরিওয়ান, আমি আজকে ধোকলা বানিয়েছি। তো ধোকলা বানানোর রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করব। তো আজকে আমি ধোকলাটা জাস্ট এমনি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আমি এখানে শেয়ার করতে চলেছি। এই যে ধোকলাটা রেডি হয়েছে কিনা এটা একটু টেস্ট করে দেখছিলাম। অলমোস্ট ডান, একটুখানি লেগে গেছিলো, তারপর 10 মিনিট রেখে নামিয়ে নিয়েছি। এবার ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে নেওয়ার পর দেখলাম বেশ জালি জালি হয়েছে এবং ধোকলাটা ভীষণ সফট হয়েছে। তারপর আমি একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম এবং সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এখন আমি ধোকলাগুলো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আর আমি চৌকো মোল্ডে করে করায় আমার কোনো কোনা বাদ যায়নি। চৌকো কেক মোল্ডে ইউজ করার জন্য আমার এখানে খুব সুন্দরভাবে কাটিংগুলো এসেছে, শেপটাও খুব ভালো এসেছে আর খুব সফট হয়েছে। সেটাই আমি দেখে নিচ্ছিলাম। পরে একদিন রেসিপিটা শেয়ার করব। এবার আমি সেই আমার কাছে কারি পাতা ছিল না, কারি পাতা ছাড়াই আমি একটা রস বানিয়েছিলাম। সেই রসটা এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটা ফটো আপলোড করছি এই ভিডিওটায়। আর এবার আমি আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করাচ্ছি জিনিসটা। ওর ভীষণ ভালো লেগেছে, ও বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো ধোকলা। ধোকলা খুব হালকা একটা খাবার, এটা একটা গুজরাটি খাবার, আমাদের খুব পছন্দের একটা টিফিন বলতে পারো ধোকলা। ধোকলার ফ্লেভারটাই খুব সুন্দর। এমনি শুধু শুধুই খাওয়া যায়, অনেকে চাটনির সঙ্গে খায়, আমরা এমনি শুধু শুধু খেতেই ভালোবাসি। থ্যাংক ইউ।